নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে গতকালের বেঁচে যাওয়া কিছু খাবার ছিল। আলু পটলের তরকারি করেছিলাম, তার কয়েক টুকরো আলু ছিল, আর মাছের ডিমের ভুজিয়া বানিয়েছিলাম। তো সেটাও বেশ খানিকটা পড়েছিল। তো ভাবছি এটা তো এবার ফেলেই দেওয়া হবে, তার চেয়ে বরঞ্চ এটায় নতুন কিছু একটু অ্যাড করে একটা ব্রেকফাস্ট বানানো যাক, তাহলে চটজলদি উঠে যাবে। তো এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, বেসন, নুন, হলুদ, একটু সামান্য চিনি আর লঙ্কা কুচি নিয়ে এটাকে সুন্দর করে এখন মেখে নেব। তো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটা দিয়ে কয়েকটা মাছের ডিমের পকোড়া বানিয়ে নেব। তো এইভাবে এটাকে বড়াও বলা যেতে পারে। তো এটা করে নিলে পরে এই যে সকাল সকাল যে গরম ভাত বসিয়েছি তা দিয়ে দারুণভাবে উঠে যাবে। এই যে বড়াগুলো এখানে ভেজেও নিয়েছি, তো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। তারপরে কি করেছি, ওটার মধ্যে একটুখানি কর্নফ্লোর অ্যাড করেছিলাম। তো কর্নফ্লোর অ্যাড করার পর তারপরে বড়াগুলো বেশ ভালো হচ্ছিলো। এই যে শেষের দিকে কিছুটা কর্নফ্লোর দিয়ে বড়াটা ভেজে নিয়েছিলাম। আর এই যে এখন গরম গরম ভাত, আলু সেদ্ধ আর গরম গরম মাছের ডিমের পকোড়া, একতলা ভাত এমনিতেই উঠে যাবে। তো চলুন সোনাকে আগে খেতে দিয়ে নিই। তারপরে আজকে ঘরে চলছে রঙের কাজ, তো আজকে পুট্টি হবে। তো চলুন সেদিকটাও আপনাদের একবার দেখাবো। তার আগে সোনাকে গরম ভাত তো তাই মেখে আগে দুগাল একটু খাইয়ে দিলাম, আর তার সঙ্গে নিজেও একটু টেস্ট করে নিলাম। এটা মায়েদের এক ভীষণ সুযোগ বলুন, বাচ্চাদের খাওয়াতে গিয়ে একটু টেস্ট করাও হয়ে যায়। তো কয়েকটা বড়া দিয়ে বাকিগুলো তুলে রাখলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে সোনাও এখানে চলে এসেছে। আর এই যে রং করছে ছেলেটি, এটি আমার সম্পর্কে ভাই হয়, মামাতো ভাই। তো ওকেই বলেছি, আমাদের চেনা জানা মানুষ। তো এখন পুট্টি দেবে, তাই জন্য এখানে মেশিন দিয়ে পুট্টিটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখছেন ঘর থেকে সমস্ত জিনিসপত্র বাইরে এরকম বার করেছি। আর এখন তো বর্ষাকাল প্রায় চলেই এসেছে, তো বৃষ্টি নামলে খুবই মুশকিল হবে। আর আজকে খুব সকাল সকাল উঠে আগে ঠাকুর ঘরটা একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে মায়ের সিংহাসনটা নিয়ে পাশের ঘরে রেখে দিয়েছি। আর শুধুমাত্র এখানে রয়েছে আলমারিটা, তবে আলমারির সমস্ত জামা কাপড় বার করে আলাদা জায়গায় রেখেছি, মানে পাশের ঘরেই। কারণ প্রয়োজন অনুযায়ী আলমারিটাকে এদিক ওদিক সরাতে নড়াতে হবে, সেই কারণেই। তো এর মধ্যে কিন্তু ভাই অনেকটাই পুট্টি করে ফেলেছে। তো প্রথম ধাপটা ওর দেয়া হয়ে গিয়েছে, এখন চারপাশে দেয়ালগুলোতে করবে আস্তে আস্তে। তো এই যে এই সানসেটের উপর যত জিনিসপত্র ছিল সমস্ত কিছু বার করে দিয়েছি। তো কিছুটা তো রাখা হয়েছে পাশের রুমটাতে, আর বেশিরভাগ হাজব্যান্ডের যত কাজের জিনিস আছে সমস্তগুলো এইভাবে রাখা হয়েছে বাইরে। তো একটা প্লাস্টিক চাপা দিয়ে তো অবশ্যই রাখতে হবে, না জানি কখন বৃষ্টি চলে আসে। আর এই যে মায়ের সিংহাসনটাকে এইভাবে রেখেছি, আর সমস্ত পর্দাগুলো খুলে এইভাবে এই চৌকিটার উপর রেখে দিয়েছি আপাতত, পরে এগুলো গুছিয়ে নেব। আর এই দেখুন, আমার ভীষণ শখ ছিল জানলার পাশে এরকম গাছ রাখবো। তো কিছু গাছ যেগুলো কিছুদিন আগে নার্সারি থেকে এনেছিলাম, তো এখানে রেখেছি। তবে এগুলো আবারও সরাতে নড়াতে হবে, কারণ এই ঘরটাও তো রং করা হবে। আর এই যে একজনের অবস্থা, এখানে কম্বলগুলো রাখা হয়েছে, এর মধ্যে শুয়ে পড়েছে। চল রাস্তা দিয়ে মাটি নিয়ে আসি, যেখানটা পোল তুলেছে নাকি অনেক মাটি রয়েছে। চ বাবাই, চ চ চ চ ওঠ। এই এখনো তো অনেক ফুল আছে এখানে, তাই মাটি বাবা বলে গোড়ায় নাকি অনেক মাটি। গতকাল আমাদের এখানে একটা ইলেকট্রিক পোল বসানো হয়েছে, তো অনেক মাটি রয়েছে এখানে, সেটাই নিতে চলে এলাম সোনা আর আমি। মনে হয় এত ভারী বালতি আমি তো নিয়ে যেতে পারবো না, তাই ভর্তি হলে পরে হাজব্যান্ড বলেছিল ডাকতে, তাই ও এসে এই যে দুটো বালতি একসঙ্গে নিয়ে গেল। গায়ে গামছাটা দিতে বললে দেবে না, এই হয় আর এক অসুবিধা।
করব কটা গাছ এসব টব ফাঁকা আছে মাটি বারণ করছি শুনছে না। তো ওদিকে বেশ কয়েক বালতি মাটি নিয়ে এসে ওখানে জমা করে রাখলাম, তবে বস্তা ভরে না রাখলে বৃষ্টি হলে সব জলে ধুয়ে যাবে। আর এদিকে ভাইয়ের পুট্টির কাজ তো চলছে, তো নতুন ঘর নতুন রং হচ্ছে, তো বেশ ভালোই লাগে তখন বাড়ির কোনো কাজ হলে, তাই না? তো চলুন, এইবার আমার কাজ হচ্ছে বেশ কিছু গাছ রয়েছে, তো সেগুলোকে একটু টবে মাটি দিয়ে বসাতে হবে। তার আগে দেখুন, এত শীতকাল গেল, গরমকাল চলে গেল, তার মধ্যে আমাদের এই ব্ল্যাঙ্কেটগুলো ধোয়া হয়নি, জলেরও একটু অসুবিধে ছিল। আর এখন আজকে মেঘলা করেছে, তার মধ্যে হাজব্যান্ড এই ব্ল্যাঙ্কেটগুলো ধুতে বসেছে। তো জানি না বৃষ্টি চলে আসলে খুবই অসুবিধে হবে, কারণ দুটো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে বসেছে। আর ওদিকে কাজকর্ম বেশ কিছুটা গুছিয়ে এসে আমি এখন একটু চা খেয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, তাই একটু ফ্যানটা চালিয়ে বসেছি। কাজের ফাঁকে 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। রান্নাটা মোটামুটি আমার প্রায় হয়েই গেছে, তো এত প্রচণ্ড গরম লাগছে, তো তাই ভাবলাম ওদের জন্য 2 গ্লাস শরবত বানিয়ে দিই। আর এখানে হাজব্যান্ড একটা ফ্যান নিয়ে যাচ্ছে ভাইকে, ওখানে কাজ করছে, তো চালিয়ে দেবে, একটু হাওয়া খেতে খেতে কাজ করলে অনেকটা ভালোই লাগবে। তো এই যে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে এখন হাজব্যান্ডকে আর ভাইকে দিয়ে দেবো। তাহলে চলুন বাকি কাজকর্মগুলো আমি সারতে থাকি, আর তার সঙ্গে যেসব বন্ধুরা কালকে আমাকে কমেন্ট করেছিলেন তার রিপ্লাইগুলো দিয়ে দিই। সুদূর কেরালা থেকে আমার এক দর্শক বন্ধু আমাকে প্রচুর কমেন্ট করেছেন, আমি যে গত 2 সপ্তাহ ধরে ভিডিও দিতে পারিনি, উনি তার মধ্যেও আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমি কেমন আছি, কেন ব্লগ দিচ্ছি না, ব্লগ বন্ধ করে দিলাম কি না। তো প্রচুর খোঁজ নিয়েছেন, যদিও উনি বাংলা খুব একটা ভালো বোঝেন না, তবুও উনি আমার ব্লগ দেখেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্লগ দেখার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এরপর আমার আরও এক বোন পূজা, সে বলেছে দিদি আমি তো ভাবলাম তুমি আর হয়তো ভিডিও দেবে না, অনেক দিন হয়ে গেল। তো এই ভিডিওটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি, এবং সে আরও বলেছে যে তুমি আর কোনোদিনও এরকম ব্লগ বন্ধ করো না, যদি না তুমি খুব অসুস্থ হও অথবা তোমার কাজের চাপ থাকে। আর মায়ের আশ্রমটা আমি গতকাল ভিডিওতে শেয়ার করেছি, তো একটা পুজো ছিল, সেটা দেখেও ওর ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে মায়ের চরণটা, সত্যি মায়ের চরণটা দেখলে সত্যি মন ভরে যায়, আশ্রমটা ভারী সুন্দর। তো বোন তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, কারণ এতদিন পরে ভিডিও দেওয়ার পরও তোমরা যে এইভাবে আমার পাশে রয়েছো এবং আমার ভিডিওটা দেখেছো, তাই জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর এই যে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে দিতে এখানে বেশ খানিকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো বেশ কিছু গাছ বহুদিন আগে নার্সারি থেকে আনার পরও না এরকম প্লাস্টিক অবস্থায় পড়েছিল, তো গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে, এতে ওদের অসুবিধাই হচ্ছিল, কারণ যতক্ষণ না অনেকটা পরিমাণে জায়গা মাটি না পাবে ওদের খাবারটাই বা পাবে কি করে। তো ভাবলাম আজকে যখন মাটির কাজে হাত দিয়েছি তাহলে এই কাজগুলো একটু করে নিই। তাই যত গাছ ছিল এখানে, যতগুলো টব ছিল, নতুন টব হাজবেন্ড এনেই রেখেছিল, তো সমস্ত গাছগুলোকে টব মাটি দিয়ে দিলাম, আর তারপরে একটু করে জলও দিয়ে দিলাম। তো একটু সার দেওয়ার দরকার ছিল, তো কিছুদিন পরে দেখি সারটা নিয়ে আসলে ওগুলো একটু জলে গুলে বা কোনো একটা ব্যবস্থা করে তখন মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হবে। আপাতত টব আর মাটি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। তো ব্যাস এখানকার কাজ মোটামুটি আমার হয়ে গেছে। এরপর রইল বাকি স্নান করতে হবে, কারণ বেলাও অনেকটা হয়ে গেছে আর সকলকেও খেতেও দিতে হবে। আর এই তো এরই মধ্যে স্নান সেরে পুজো সেরে ঘরে চলে এসেছি, আর এবার সকলকে খেতেও দিতে হবে। আর বাইরেটা কি প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো সকলের জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি। এখানে হাজব্যান্ড আর সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি, আমি একটু পরে খাবো। আর ভাই না আজকে প্রথম দিন কাজে এসেছে, তো ও সঙ্গে করে ভাত নিয়ে এসেছে, তো আমাদের এখান থেকে একটু পোস্ত আর ডিম ভাজা ওকে দিয়েছিলাম। আসলে ও যখন অন্যান্য জায়গায় কাজে যায় তখন তো ভাত নিয়ে যায়, তাই সেই কারণে আজকে সকালবেলা ওকে রান্না করে দিয়েছিল। তো আমি বলেছি এরপর থেকে যেন না আনে, কারণ দুপুরবেলা আমার এখানেই খেয়ে নেবে। ও বলেছিল ঠিক আছে দিদি তাই হবে। তো এখানে আজকে রান্না করেছিলাম হচ্ছে আলু পোস্ত, ডাল, আর করেছিলাম ডিম ভাজা, আর সকালে মাছের ডিমের বড়াও কয়েকটা পড়েছিল, তো সেটাও নিয়ে নিলাম। এছাড়া একটু পাঁপড়ও ভেজেছিলাম, তো সোনা আবার পাঁপড় ভেজেছি বলে বললো ডিম ভাজাটা খাবে না, তো তাই ওকে পাঁপড় ভাজা, ডাল আর আলু পোস্ত দিয়ে দিলাম। তো চলুন সকলের জন্য এখানে মোটামুটি খাবার বাড়া হয়ে গেছে, তো এবার ওদেরকে ডেকে খেতে দিয়ে দেবো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় রেস্ট করলাম, তো ফিরে এলাম আবার সন্ধ্যাবেলা আপনাদের সামনে। তো এখন চা বসিয়ে দিয়েছি। আসলে ভাই যাবে এবার বাড়িতে, সেই কারণে ওর জন্য আগে একটু চা করে নিলাম। তো একটু বেশি করেই করেছিলাম যাতে আমারও হয়ে যায়। তো চলুন ভাইকে এবার চা দেবো। আর তারপরে তো প্রচণ্ড পরিমাণে এখনও মেঘ করে এসেছে, আবারও হয়তো বৃষ্টি নামবে। তাই বৃষ্টির আগে যদি ওকে বাড়ি পাঠানো যায় তো বেশ ভালো, নাহলে রাস্তায় যেতে যেতে হয়তো ভিজে যাবে, কারণ ছাতাও আনিনি। আস্তে দিকে, ঠিক আছে? সাবধানে যেন পা স্লিপ না করে। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? এ খেপা, তুই কোথায় যাচ্ছিস? এই মেস যেও কোথায় যাবে? বৃষ্টি প্রায় নেমেই গেছিলো, তাই আমার বাড়ি থেকে একটা ছাতা ওকে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে সোনাও গেছিলো একটু মামাকে এগিয়ে দিতে। তো চলুন ঠাকুর ঘরের অবস্থাটা আপনাদের দেখাই, যে কতটা রং হয়েছে আর কী পরিস্থিতিতে আছে। ও, এ তো লাইট অফ করে দিয়েছে এখান থেকে। এক কোট পুট্টি হয়েছে। আর এইখানে যে ব্ল্যাঙ্কেট দুটো কেচেছে, সেই যে আলমারি, এই আলমারির উপরে যে রেখে দিয়েছে ব্ল্যাঙ্কেটটা। আর এই যে পেছনে ব্ল্যাঙ্কেট দুটো এইভাবে ঝুলিয়ে রেখেছে। এই যে আলমারির মধ্যে, এই যেটা আলমারি। চলো, এই ঘরে আছে। তাহলে চলুন, সন্ধে তো এবার হয়েই এলো, তাহলে সন্ধে পুজোটা দিয়ে নিই। এবার আপনারা বলুন তো, এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ঘরের কি অবস্থা দেখেছেন? গোছাতে গোছাতে আমি পাগল না হয়ে যাই। তাহলে চলুন, সন্ধেবাতি তো দেওয়া হয়ে গেল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।